إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها آمنت بالله وعن عبد الله مسعود رضي الله تعالى عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك إلى آخر الحديث رواه البخاري ومسلم প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে রাজশাহী জেলার অন্যতম এলাকা গোদাগাড়ী পৌরসভা মহিশালবাড়ি আলীপুরে জামে মসজিদে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ এবং সবচেয়ে বড় নিয়ামত এবং আমরা তাকে পেয়ে সত্যিকার সৌভাগ্যবান হয়েছি যদি আমরা সেই নবীর আদর্শকে গ্রহণ করি, সেই নবীর আহ্বানে সাড়া দিই, তবেই আমাদের তার উম্মত পাওয়া সার্থক হয়েছে। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের শ্রদ্ধেয় মুসল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় আশরু কাওয়াইদ ফি তাজকিয়াতিন নফস, তথা আত্মশুদ্ধির 10 উপায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস দিয়ে শুরু করতে চাই যে আজকের এই বক্তব্যের এই বিষয়টি কেন এত জরুরি, এই বিষয়ে আলোচনা হওয়া কেন দরকার, কি এমন গুরুত্ব রয়েছে। আত্মাকে সংশোধন করতে হবে, কলবকে পরিশুদ্ধ করতে হবে, কেন এর প্রয়োজনীয়তা রয়েছে, এর কারণটা কি। এর কারণটা প্রসঙ্গে বলতে গিয়ে আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটি হাদিস বলতে গিয়ে শেষ অংশে তিনি বলছেন, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান। হে পৃথিবীর মানুষ, শুনে রেখো, ভালো করে বুঝে নাও। মানুষের যে দেহ দেখতে পাচ্ছি, হাত পা চোখ কান সব কিছু, একটা বডি, একটা গাড়ির যেমন কি থাকে, বডি থাকে, চাকা থাকে, অন্যান্য অনেক পার্টস মিলে একটা গাড়ি হয়। তো পুরো দেহের মাঝে আমরা হাত পা মিলে একটা শরীর পুরো গঠন হয়েছে, কিন্তু এই পুরো দেহের মাঝে সঞ্চালন শক্তি একটা ইঞ্জিন নষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। পুরো গাড়ি, বড় গাড়ি দেখছি, সে গাড়িটা যদি স্টার্ট না নেয়, ইঞ্জিন যদি চালু না হয়, তার এত বড় দেহ, চাকা, বডি, সিট, এগুলো নিয়ে লাভ হবে? কোনো লাভ হবে না। যদি চাবি দিয়ে গাড়িটা স্টার্ট না হয়, অকেজো হয়ে যায়। ঠিক পুরো দেহের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান। দেহের মধ্যে একটা মাংস টুকরো আছে, একেবারে ছোট্ট, সামান্যতম একটা ছোট্ট টুকরো রয়েছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহ। যদি ওই সামান্য ছোট্ট টুকরো বস্তুর টুকরো যদি ঠিক থাকে, পরিশুদ্ধ থাকে, কোনো ভেজালে আক্রান্ত না হয়, কোনো রোগে আক্রান্ত না হয়, দূষিত না হয়, কালো আভার নুক্তায় আক্রান্ত না হয়, ফ্রেশ, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে সালাহাল জাসাদু কুল্লুহ, তাহলে পুরো দেহ সুস্থ থাকবে, কেউ অকেজো হবে না। প্রত্যেকটা পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো তার স্ব দায়িত্ব পালন করবে, চলমান থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহ। আর যদি ওই অংশটুকু, গোস্তটুকু যদি নষ্ট হয়ে যায়, দাগ পড়ে যায়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়, দূষিত হয়ে যায়, ভাইরাস আক্রান্ত হয়ে যায়, তাহলে পুরো দেহটা অকেজো হয়ে যাবে। ওই গাড়ির মতো, যে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেলে গাড়ি যেমন অকেজো হয়ে যায়, দেহের মধ্যে ওই পার্টস, সেই কলব, হৃদয় অংশটা যদি নষ্ট হয়ে যায়, পুরো দেহটা অকেজো হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ দেহের পার্টস, হাত পা সবার নির্ভর কার করছে, কার উপরে? কলব, হৃদয়ের উপরে। এটা হচ্ছে প্রেসিডেন্ট, প্রধান অংশ। তিনি যে ঘোষণা দিবেন, সেই ঘোষণা অনুযায়ী আপনার অঙ্গ প্রত্যঙ্গ চলবে। তাহলে এই অংশটুকু রাসূল বলছেন, আলা ওয়াহিয়াল কালব, সে অন্তর, হৃদয়। এই অংশটুকু আপনাকে আমাকে পরিশোধন করতে হবে। পরিশোধন কেন করতে হবে? কারণ প্রত্যেকটা বস্তু বলেন বা গাড়ি বলেন, যে কোনো চলমান যন্ত্র বলেন, সেটার যদি ইউজ না করা হয়, ব্যবহার না করা হয়, সৎভাবে যদি পরিচালনা না করা হয়, সেটা কি হয়? জং লেগে যায়, সেটা নষ্ট হয়ে যায়, সেটা দুর্বল হয়ে যায়, অথবা অকেজো হয়ে যায়। কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, মোবাইল বলেন, যে কোনো পার্টস ব্যবহারের কারণে, যেমন ব্যবহার না করার কারণে যেমন অকেজো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আবার ব্যবহার করতে করতেও আবার নষ্ট হয়ে যায়। একটা মোবাইলকে আপনি ভালো কাজে ইউজ না করে গেমস এবং আদার্স নোংরামে কাজে আপনি ব্যবহার করছেন। স্বাভাবিকভাবে একটা মোবাইল ফোনের ব্যবহার কি? ফোনে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে, যোগাযোগ মাধ্যম। সেটাকে তা না করে আমরা ভিন্ন পথে নিয়ে যাচ্ছি। একটা গাড়ি ভালো কাজে, ভালো নিয়মিত চলবে, সেটা না করে আমি সে গাড়িটাকে খারাপ কাজে ব্যবহার করছি।
তাহলে যদি সেটা ভালো জিনিসটাকে মন্দ পথে পরিচালনা করার কারণে সেটা দূষিত হবে, মন্দ হবে। ধরুন আপনার মোবাইলটার কথাই বলি, আপনার মোবাইলটা আমি পেয়ে গেলাম যে কোনোভাবেই, আপনার গ্যালারি, আপনার ওয়েবসাইট, আপনার A to Z অ্যাকাউন্ট সব কিছু ওপেন। পুরো মোবাইল ফোনটি যখন আমি নাড়াচাড়া করে দেখলাম A to Z, আমার কাছে রেজাল্ট হলো, সার্জারি করে ঘোষণা হলো এই ফোনটার ব্যবহারকারী ইউজার একজন পাপিষ্ঠ মানুষ, যে লোকটা শুধু মোবাইলে গেমস, খারাপ কাজ, নোংরামে কাজে জড়িত। ধরুন এটা কথা, তাহলে বলুন তার ইউজারকে ভালো বলবেন আপনি? ধরুন আমাকে বাদ দেন, আপনার সন্তান, আপনার ছেলে, প্রিয় মনের মানে আনন্দময় সন্তানটি, স্কুলের টিচার আপনার ছেলের ফোনটা ধরে দেখলো আপনার ছেলের ফোনে অকেজো খারাপ নোংরামিতে ভর্তি, আপনি কেমন লজ্জিত হবেন? তাহলে কি আপনার ছেলেটাকে সংশোধন করা উচিত উচিত না? নাকি ছেলেটাকে পুকুরে ফেলে দিবেন, না বাড়িতে আর ঢুকতে দিবেন না, না ছেলেটাকে ছেড়ে দিবেন? তা কি হবে? আপনি কখনোই চাইবেন না। তাহলে তাকে সংশোধন করতে হবে, হয়তো সে ভুল করেছে। তো আমাদের পুরো দেহটা মূল মেরুদণ্ড অংশ হচ্ছে কি? কাল হৃদয়। এই হৃদয়টাকে, মনটাকে যদি ঠিক রাখতে পারি, পুরো মনের উপরে সব ভালো কিছু নির্ভর করবে। এই জন্য বর্তমান সময়ে যত আলোচনা করি, আমলের বলি, যা বলি, কোনো আলো দরকার নাই। আগে ইঞ্জিন বডিটা ঠিক করতে হবে, মাইন্ড সেট আপটা ঠিক করতে হবে, তাহলে আমার বক্তব্য দিয়ে, আমার শিক্ষা প্রশিক্ষণ দিয়ে লাভ হবে। এবার আসুন, এবার এটাকে সংশোধন করার কিছু প্রক্রিয়া রয়েছে, উপায় আছে। আপনি পদ্ধতি অবলম্বন করা ছাড়াই যদি সংশোধন করেন, তাহলে কি সেটা শুদ্ধ হবে না? সেটা সঠিকভাবে আপনি মেরামত করতে পারবেন না। ওই মোবাইলটার মেরামতের যদি প্রয়োজন হয়, নষ্ট মোবাইলটি একজন ডাক্তারকে দিলে হবে? মোবাইলের মেকারকে দিতে হবে। এই দেহটাকে কীভাবে সংশোধন করবেন একজন রাখাল তা বলতে পারবে না, তার সেই ব্যাপারে নলেজ নেই। সেই পরিশোধন করার পদ্ধতি প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পরিষ্কার সমাধান দিয়েছেন। সেই পলিসিগুলো, সেই পদ্ধতিগুলো সালাফগণ আমাদের দেখিয়ে দিয়েছেন। সর্বময় কোরআন ও সুন্নাহর মধ্যে সেই আত্মশুদ্ধির উপায় পদ্ধতিগুলো এক এক করে আমাদের জানানো হয়েছে, কিন্তু সেই উপায় জানতে হবে। তাহলে পদ্ধতি যদি অনুসরণ করে কাজ করি, তাহলে কি হবে? আমি দোষ থেকে বাঁচবো, আমার হৃদয়টাকে পরিচ্ছন্ন করতে পারবো। আরও 2 নম্বর কারণ হলো কেন আমরা গুরুত্বের সাথে এই বিষয়টি আলোচনা করব। ধরুন আমরা সবাই পাপাচার, ভালো করে বোঝার চেষ্টা করেন। শেষ জামানায় আছি, ফিতনা, ফাসাদ, কলহ বিভিন্নভাবে বিপর্যস্ত। আমাদের চারিত্রিক অবক্ষয় হয়েছে। আমরা সুদ, ঘুষ, ব্যভিচার, খারাপ কাজ, দুর্নীতি কাজ, যত ধরনের কাজ আমরা করছি। ধরুন করছি, আপনি করছেন, আমিও করছি। তাহলে কি আপনার নাজাত, মুক্তি পাওয়ার সুযোগ আছে কি না? নাই। একজন গুন্ডা, মাস্তান, চোর, বাটপারকে কারাগারে নিয়ে তাকে সংশোধন করে ফিরে আনতে পারেন, অনেক সময় ফিরে আসে না, সে আর চুরি আর করে না। তার মানে তাকে যথাযথ ট্রিটমেন্ট দেওয়া হয়েছে কারাগারে। অনেক সময় সে ভালো মানুষে ফিরে আসে, খারাপ মানুষ হয়ে যায়, ভালো মানুষে ফিরে আসে। তার মানে কি? সংশোধনযোগ্য। নষ্ট গাড়িটাকে উপযুক্ত ইঞ্জিনিয়ার, মিস্ত্রি দ্বারা যদি সেটাকে সংশোধন করা যায়, ভালো হবে। কিন্তু আমার দেহের মধ্যে পার্টস, দূষিত আত্মাটাকে সংশোধন করার কি উপায় আছে? আমি কি গুনাহগার? আমি কি নাজাত পাবো? আমার কি পরিত্রাণের সুযোগ রয়েছে? একটি হাদিস আপনাকে বলতে চাই। সহিহ বুখারীর 3208। প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। আলোচনার পরে প্রশ্ন করব, খুতবার পরে আপনাদেরকে, এবং তার কুইজ করে আপনাদের পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আলোচনাগুলো ধরবেন, কি অ্যাঙ্গেলে, কোথায় থেকে কথা হলো বলছি। সহিহ বুখারী হাদিস 3208। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন রাসূল? হুয়া সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী নবী, তাকে সত্যায়ন করা হয়েছে, মিথ্যুক নবী নয়। নাউযুবিল্লাহ। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাদাকুম
ইজমাউ খালকু ফি বাতনি উম্মিহি 40, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক মানুষ দুনিয়া আগমনের আগে তার মায়ের গর্ভে 40 দিন শুক্র কীট পানি আকারে তার মায়ের গর্ভে অবস্থান করে। দ্বিতীয় স্টেপে সে আরও 40 দিন সেই কীট পানিটুকু জমাটবদ্ধ রক্তে রূপান্তরিত হয়। তৃতীয় স্টেপে আবার 40 দিন পর সেই জমাট রক্তবদ্ধ অংশটুকু একটা আকৃতি দেহ বডিতে রূপান্তরিত হয়। এরপর 40 দিন চতুর্থ স্টেপে ইরসালুল মালাক, ফেরেশতাকে পাঠানো হয়। ফায়ানফাকু ফিহি রূহ, এরপর ফেরেশতা এসে তার দেহে ইঞ্জিন তৈরি হয়ে গেল, দেহে এসে কী দিল? রূহ দান করলেন। এই হল মানুষ সৃষ্টির রহস্য। হাদিস থেকে পরিষ্কার ভাষায় 4টি স্টেপ। দেহে রূহ দেওয়া হলো, এরপরে ওয়ায়ুমারু বিআরবা'i কালিমাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 4টি বিষয় লিখে দেওয়ার জন্য ওই আত্মা দেহ গঠিত মানুষটাকে যার রূহ দেওয়া হলো তার প্রসঙ্গে 4টি নির্দেশ আল্লাহ তাআলা তাকে ফেরেশতাকে বললেন তুমি ওর নামে রেজিস্টার করে ফেলো। 4টি বিষয় ভেরি ইম্পর্টেন্ট। 1, বেকাতবে রিজকিহি, এই বান্দাটা পৃথিবীতে আগমন করে তার রিজিকটা লিখে দাও, তার জীবিকা কতটুকু পাবে, কি খাবে, কতটি গাড়ি বাড়ির মালিক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদিরে, এটাই হলো তাকদির শুরু হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করেন। একটি হাদিস আছে মানুষের জন্মের 50,000 পূর্বে বেসিক্যালি তাকদিরটা নির্ধারণ হয়েছে। এরপর যেহেতু আপনি আগমন করবেন, দুনিয়াতে চলে আসবেন আর কয়েকদিন মাত্র, সেটা কয়দিন আসবে কবে আসবে বলা যায় না, আল্লাহ বাবা জানেন। কারণ একজন মা জানেন তার পেটে জন্ম সন্তান ধারণের স্টেপ বাই স্টেপ, যেটি আমরা হাদিসে বললাম, হওয়ার পরে কয়েকদিনের মধ্যে দুনিয়ায় আগমন করবে। আল্লাহ তাআলা তার রেজিস্টার খাতায় 4টি নির্দেশ দিলেন, কি সে রিজিক পাবে কতটুকু এটা লিখে দিবে ফেরেশতা। নাম্বার 2, ও আজালিহি, এই শিশু বাচ্চাটা দুনিয়ায় আগমন করে কতদিন বাঁচবে, হায়াত একেবারে লিপিবদ্ধ। কিন্তু আপনাকে জানানো হবে না। আমরা যদি জানতাম যে আগামী 10 বছর পর আমি মারা যাব বা আগামী কাল মারা যাব, আজকে সন্ধ্যায় মারা যাব, তাহলে কি আমাদের প্রস্তুতি একরকম হবে? হয়তো বা, কিন্তু এটা কাউকে বলা হয়নি। তার মানে অলওয়েজ আপনি সর্বদা প্রস্তুত নেবেন ফিরে যাওয়ার আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা অদৃশ্যে রেখে দিয়েছেন, জানিয়ে দেননি। তাহলে 1 নম্বর কি রিজিক, নাম্বার 2 জীবনকাল কতদিন বাঁচবে, নাম্বার 3 আমালুহু, এই শিশু বাচ্চাটা দুনিয়া এসে কী ধরনের অ্যাক্টিভিটি করবে, তার আমল কাজ, পেশাজীবী, কৃষিজীবী, চাকরিজীবী, ডাক্তার, মাস্টার, যা যা বলেন তার জীবনের কর্মপরিধি আল্লাহ সেটা নির্ধারণ করে দেবেন। নাম্বার 4 শাকিয়ুন আও সাঈদুন, তাহলে সে রিজিক খেয়ে জীবনকাল পেয়ে তার কর্মপরিধি দিয়ে এ লোকটা কী হবে, এস আর নো, হয় সে ভালো মানুষ হবে আর না মন্দ মানুষ হবে। 4র্থ নম্বর কি, হয় সে ভালো হবে অথবা মন্দ মানুষ হবে। বলুন তো দুনিয়াতে আসার পরে একজন মানুষ এই 4টা পায় কি পায় না? দুনিয়ায় আগমন করার পরেই মায়ের পেটের বুক থেকে দুধ পান করে। আল্লাহকে ইচ্ছা করলে মায়ের দুধটা বন্ধ করে দিতে পারতেন না? ওই বাচ্চাটা দুধের অভাবে মারা যেত। অথবা এমন হতে পারে বাচ্চাটা দুনিয়ায় আসার পরে সে নিঃশ্বাস নিতে পারে বটে, কিন্তু তার গলা দিয়ে খাবার যাবে না, সে লাইনটা লক করে দিয়েছেন। হতে পারে, এরকম অনেক বাচ্চা অসুস্থ হয়, সেই বাবাই জানে, সেই বাচ্চাটাই জানে। তাহলে আমাকে 3টা স্টেপ, আমি রিজিক পেলাম, জীবনকাল পেলাম, নাম্বার 3 আমি আমল কাজ করতে শুরু করলাম, দুনিয়ায় বড় হলাম, এরপর আমি ভালো মানুষের বাচ্চা হব না খারাপ হব, পাপিষ্ট হব। এবার পুরো হাদিসটা শেষ, আরেকটি অংশ আছে। আমি যে কথা বলতে চাইছি যে আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি কি ফিরে আসতে পারবো?
আমি মুসলমানের বাচ্চা হতে চাই, আমি আজকে থেকে কোরআন পড়তে চাই, আজকে থেকে আমি সালাত আদায় করতে চাই, আজকে থেকে আমি হালাকা করতে চাই, আজকে থেকে আমি ভালো কাজ করব। সন্ত্রাসী করতাম, জঙ্গিবাদ করতাম, বিবাদী করতাম, কলহ করতাম, সুদ ঘুষ খেতাম, আমি আর খাবো না, চলবো না। কারণ কেন কেন এগুলো ছেড়ে দেবো কেন? আমার আজাল যে কোনো মুহূর্তে, আমার সময়টা শেষ হয়ে যাবে, ফিনিশ ইউর লাইফ যে কোনো টাইমে হতে পারে। এটা শিওর কি না? এটা শিওর। আপনাকে চলে যেতে হবে। আমি আলোচনায় আসবো বিস্তারিত। অতএব আমি ব্যাক টু ইসলাম, আমি একজন মুসলিম খাঁটি ইমানদার হতে চাই। দেখুন, আপনাকে অনুপ্রেরণা দিতে চাই। ঠিক একজন পাপিষ্ঠ মানুষের জন্য হাদিসটি যেমনভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমন একজন আমলদার, পরহেজগার, ইমানদার, মুসাল্লির জন্য গুরুত্বপূর্ণ। কি রাসূল বলছেন, ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রু, ওই সত্তার কসম করে বলছি যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, ইন্না আহাদাকুম, হে পৃথিবীর মানুষ মনে রাখো, নিশ্চয় তোমাদের মধ্যে কিছু মানুষ পাবা। কে বলছেন এটা? আল্লাহ রাসূল বলছেন। একটা হাদিস আমার খুতবা শেষ হয়েছে, আমি যা আলোচনা করবো তার কিছুই করতে পারবো না। ইন্না আহাদাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে কোনো মানুষ ইয়ামালু আহলাল জান্নাহ, জান্নাতি কাজ করবে। কি করবে? লোকটা সমাজে ভালো, নামাজি মানুষ, নিয়মিত তাহাজ্জুদ পড়েন, সাদাকা করেন, হজ উমরা করেন, ভালো মানুষ। কি বললাম? ভালো মানুষ, সবাই জানে সৎ লোক, ভালো মানুষ, ইমানদার, আমল করতেই থাকে, ভালো মানুষ। এটা আল্লাহ রাসূলের ভাষা। মানে এমন আমল করে যে জান্নাত এই লোকটা পাবে ইনশাআল্লাহ। কি নামাজ পড়লে, রোজা রাখলে, সিয়াম পালন করলে, ভালো কথা বলে, ভালো কাজ করলে লোকটা জান্নাত যাবে কি যাবে না? সত্যিকারই জান্নাত যাবে। এই জান্নাতে যাবে এমন পর্যায়ের একজন মানুষ, এমন একটা পর্যায়ে আসে যে জান্নাতে এবং তার দূরত্বটা 1 গজ ব্যবধান থাকবে। কি বললাম? আমি একজন জান্নাতি মানুষ, আমি ডক্টর জয়নুল আবেদিন খুবই জান্নাতি মানুষ, ভালো মানুষ, আর পাপ করে না, আমি জান্নাত চলে যাব, মাত্র 1 গজ দূরত্ব আমার জান্নাত দেখতে পাচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করেন। ফায়াসবিকু আলাইহিল কিতাব, হঠাৎ করে এই মুহূর্তে এসে আমার বিচ্যুতি ঘটে গেল। কি করলাম? এই মুহূর্তে আমি একটা মিথ্যা কথা বললাম, অথবা আমি কাউকে কারো নামে গীবত করে দিলাম, কারো একটা পয়সা হয়তো আমি আত্মসাৎ করে নিলাম, ফাইলটা আবার সাইন করলেই 10 লক্ষ টাকা চলে আসবে। তার মানে আমার হায়াত হয়তো বা বিকালেই, আর আমি ফাইলটা সাইন করছি দুপুর 12টায়, 1-1.5 ঘন্টা পরে আমার মৃত্যু হবে ধরেন। তার মানে জান্নাতেই ছিলাম আমি, লোকটা আমি ভালো মানুষ ছিলাম। শেষ মুহূর্তে টাকার লোভ না নিয়ন্ত্রণ করতে না পেরে ফাইলটা সাইন করে দিলাম। কি করলাম? অন্যের অধিকার কি নষ্ট করে দিলাম না? এই অবস্থায় জান্নাত পাওয়া মানুষটা কোথায় যাবে? আল্লাহ রাসূল বলছেন, বলেন, জান্নাত থেকে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। তার এই জান্নাতি লোকটার কোনো দাম থাকলো? এটা যেমন ঘটে, ঠিক দুনিয়ায় পাপাচার, মদ্যখোর, জুয়াখোর, হিরণখোর, ফেন্সিডিলখোর, পাপাচার, লুচ্চা, বাটপার, যত খারাপ রয়েছে সব পাপ করে লোকটা। তার মধ্যে জাহান্নামের মধ্যে ব্যবধান 1 গজ ব্যবধান, আর 1 গজ দূরত্বের মধ্যে সে জাহান্নাম এবং তার ব্যবধান দূরত্ব। এই সময়টাতে ধরুন আজকে রাজশাহী থেকে আমি আসলাম, হয়তো এই খুতবাটা যথেষ্ট আমার ভাইদের জন্য। রাজশাহী থেকে এসে খুতবা দিলাম, আর এই বক্তব্যটা শুনলেন, এই মুহূর্তে আপনি নিয়ত করলেন আমি তো জীবনে পাপ করে একেবারে জাহান্নামে হয়ে গেছি, আমি তো গুনাহগার, জাহান্নাম দেখতে পাচ্ছি, আমি দাউ দাউ করে কবরে আমার করতে হবে। এখন কি করলেন আপনি? তওবা করলেন। না, ফাইলটা আমার কাছে 2 নম্বর এসে, আমি 2 নম্বর ফাইলটা আমি সাইন করবো না, ঘুষ আর খাবো না। ধরুন উদাহরণস্বরূপ, গুনাহ তো সারা জীবন করেছি, এই মুহূর্তে আমার যেহেতু দুপুর আমার মৃত্যু হবে, সব উদাহরণস্বরূপ বলছে, কিন্তু আমি এই মুহূর্তে বলছি তওবা করছে, আজ এই 2 নম্বরের কাজটা করব না, আমি গালি দিব না, প্রতিবেশীর ক্ষতি করব না, ভাইয়ের হক নষ্ট করব না, আমি মানুষের দ্বন্দ্ব ফাসাদ লাগাবো না। তার মানে কি লোকটা ভালো হয়ে যাচ্ছে? এতদিন সে পাপাচার, আল্লাহ রাসূল বলছেন সেই পাপাচারে জাহান্নামে চলে যাওয়া মানুষটা
চলে গেল জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। আর জান্নাতি লোকটা কোথায় গেল? জাহান্নামে চলে গেল। আর জাহান্নামে যাওয়া লোকটা জান্নাতে চলে আসলো। কি বুঝলাম হাদিসটি থেকে? তার মানে যারা গুনাহগার তাদের জান্নাতের সুযোগ এখনও আছে। তাই আগে সেন্টার পয়েন্ট আত্মাটাকে আগে সংশোধন করে ফেলি, মেরামত করি, আবার পুরো বডিকে সার্জারি করে ফেলি। আজকে বিনা পয়সায় সার্জারি হবে আজকে আমার দেহের ওপরে, মানে প্রত্যেকের দেহের ওপরে। মনে করেন প্রত্যেকের এখন ওপেন সার্জারি হচ্ছে, ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ আমার দূষিত ময়লা সব দূর করে দেওয়া হবে আজকে। আমি তওবা করে নেব, আমি মানুষের বাচ্চা হয়ে যাব। আলিপুরের মুসল্লিরা মডেল হবে পৌরসভার মধ্যে। এরা ভালো মানুষ, এরা দাওয়াতি কাজ করে, এরা ভালো কাজ করে, এদের মধ্যে খারাপ কাজ হলে ছেড়ে দিয়েছে। কি হতে পারা সম্ভব কি না? সম্ভব কি না? সম্ভব। অতএব তাকদীর, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি। তাকদীর ভাগ্যের ওপরে ছেড়ে দিয়ে এক শ্রেণীর মানুষ বলে এটা আমার ভাগ্যেই ছিল, তাই আমার ভাগ্য তো জন্মের 50,000 বছর পূর্বে আমি যে গুনাহগার হবো এটা লিখে দিয়েছে আল্লাহ, তাই তো আমার ভাগ্য অনুযায়ী চলছে, এটা বলেন অনেকে। এটা আমার ভাগ্যে ছিল। নো, একটা বেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সচেতন হওয়া, ভালো মন্দ বিবেচনা করার শক্তি আল্লাহ আপনাকে একটা থার্মোমিটার দিয়েছেন, সেটা কি বিবেক শক্তি। এটা খুব সহজ একটা বিষয়। ধরেন যে আপনি খারাপ ব্যক্তির কাতারে আছেন, কিন্তু আপনাকে আল্লাহ একটা কী দিলেন? পাওয়ারফুল যন্ত্র দিলেন, আকেল, জ্ঞান দিলেন। আপনি বুঝছেন এটা খারাপ কাজ, পাপের কাজ, অন্যায় কাজ, আর এটা দেখছেন এই সাইডের কাজটা ভালো কাজ। আপনি গুনাহগার হওয়া ব্যক্তি মানুষটা কী করতে পারেন? খারাপ কাজ ছেড়ে দেন। খারাপ কাজ যদি ছেড়ে দেন তাহলে জাহান্নামী লোকটা যেমন জান্নাতে চলে গেল, তাহলে আপনার দ্বারা কি সম্ভব নয়? তাহলে কেন ভাগ্যের দোহাই দিয়ে আপনি পাপাচারে যুক্ত থাকবেন? হে প্রিয় ভাইরা, ফিরে আসুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেন? হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ায় আছো ক্ষণস্থায়ী সময়ের জন্য। দুনিয়ায় তোমরা অল্প সময়ের জন্য আছো, আমল করতে থাকো, এত বেশি আমল করো, মৃত্যু তোমাকে পাকড়াও করছে, মৃত্যু তোমাকে ধাও করে আসছে। মৃত্যু যে তোমাকে গ্রেফতার করার জন্য সর্বদা প্রস্তুত। অতএব তুমি আমলের উপরে, দিনের উপরে অবিচল থাকার প্রতি তুমি প্রতিযোগিতা করো। কে বলছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন তো, মৃত্যু কি আমার পিছনে লেগে নাই? মৃত্যু লেগে আছে। আরে কত মানুষের মৃত্যু। গত কয়েকদিন আগে রাজশাহীর আমাদের একজন বড় ভাই, তার স্ত্রী হঠাৎ করে প্রেসার নামের অসুখটা কেবল হলো, মেডিকেল নিতে নিতেই ছোট বাচ্চা রেখে তার স্ত্রীটা মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং কত দেখছেন আপনার বাড়ি গাড়ির সামনে। অতএব মৃত্যু যেহেতু আপনাকে সর্বদা প্রস্তুত, অতএব মৃত্যুর সাথে লড়াই করতে হবে কিসের? আমল দিয়ে। নাম্বার 1, এভাবে দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? তিনি বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। তোমরা নিজেদের আত্মার হিসাব নিকাশ শুরু করে দাও, আত্মসংশোধন শুরু করে দাও। কিয়ামতের হিসাব হওয়ার আগেই, হিসাব হবে না, হিসাব হওয়ার আগেই নিজেকে আগে হিসাব করা শুরু করো। আরে আমি কি ভালো কাজ করছি? বাচ্চাকে থামান। আমি কি ভালো কাজ করছি? আমি কি কাজগুলো ভালো করলাম? নিজের আত্মপর্যালোচনা শুরু করে দেন। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। তোমরা তোমাদের আমলগুলোকে ওজন করে দেখো তো, বাটখারায় কতটুকু ভালো কাজ করেছেন। মানে কি ক্যালকুলেট করতে থাকেন যে আমি কতটুকু ওজন ভালো কাজ করেছি, কতটুকু আমি মন্দ কাজ করেছি। বাৎসরিক হিসাব, টাকার হিসাব তো ভালোই পারেন, পাই টু পাই লাখ লাখ টাকার হিসাব ভালোই পারেন, কিন্তু নিজের পুরো আমলটার হিসাব করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে না, আগে হিসাব করে নাও কিয়ামতের মাঠে ওজন করার আগেই। ফামান খাফফাত মাওয়াজিনুহু, কিয়ামতের মাঠে যার আমলটা কমে যাবে তার স্থান কোথা হবে? জাহান্নাম হাবিয়া। ফামান সাকুলাত মাওয়াজিনু, যার ওজনের পাল্লা, আমলের পাল্লাটা ভালো ভারী হবে, সে হবে যার জান্নাতে যাবে। এই কথাগুলোকে আমরা জানি না। অতএব নিজেকে হিসাব করা শুরু করুন।
টাকা পয়সা বাড়ি গাড়ি দালান করে হিসাব ছেড়ে দেন, এনি টাইম আপনি চলে যাবেন, নিজের হিসাব শুরু করুন। উমর রাদিয়াল্লাহু তাআলা এই নসিহা উপদেশ দিয়েছেন। তৃতীয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলছেন দেখুন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম তুলুল আমাল ওয়া ইত্তিবাউল হাওয়া। পৃথিবীর মানুষ, আমি খুব ভয় করি আমার এই সহচর উম্মার লোকদেরকে দেখে, কারণ তিনি খলিফা, রাষ্ট্রপ্রধান। তিনি বলছেন ভয় করছি উম্মার লোকেরা দীর্ঘ চাওয়া আকাঙ্ক্ষা বেশি করবে। আমার তো হচ্ছে এখনই শেষ সময় 2023 সাল, চাওয়া পাওয়ার ইচ্ছা আমাদের কম। এই আশঙ্কা কে করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ভবিষ্যতে দেখবো এই মানুষটা শুধু আকাঙ্ক্ষা দীর্ঘ লম্বা চাহিদা টার্গেট করতেই থাকবে। আরেকটা করবে কি ভয় করলেন? ইত্তেবাউল হাওয়া, আত্মপ্রবৃত্তি, মন যা চাইবে এটা মানুষ করতে চাইবে। কিসের কোরআন হাদিস, কি আলেমের ওয়াজ, কি খুতবা, কি বক্তব্য, কি আলোচনা, কিছু তক্কা করবে না, মনের মতো চলতে চাইবে। কি জয়নুল বলে গেল বড় কথা নাই, আমার মন যা বলে তাই সঠিক। আছে না সমাজের কিছু জাহেল সমাজ? এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আশঙ্কা করেছেন। অথচ দুনিয়ার প্রতি প্রীতি, দুনিয়ায় লোভ লালসা, এটা মানুষকে পরকালকে ভুলিয়ে দেয়। আজকে আমি সহ আপনি যখন দুনিয়ায় বড় হব, দুনিয়া নিয়ে চিন্তা করছি, পরকালের মেসেজ মাথায় নাই। তার মানে কি পরকাল ভুলে গেছেন? একটু যদি অভাব অনটন থাকতো, গরিবী হালাতে থাকতে, তাহলে বলতেন আরে খাবার নাই আজকে, যা মরলে হয়তো সুখ পাবো। মানে মরার কথা তার মধ্যে তা একবার বের হয়। আর লাক্সারিয়াস বাড়িতে এসি এয়ার কন্ডিশন থেকে হিসাব করা মানুষটা মরবে চিন্তাই করে না। মৃত্যু নিয়ে স্পেশাল কথা আসবে, শুধু আমি মূল কথাগুলো বলে যাচ্ছি। আল্লাহু আকবার, সময় শেষ। আর আত্মপ্রবৃত্তি ইউদিল্লু, পথভ্রষ্ট করে দেবে। সুতরাং দুনিয়া পিছপা হয়ে চলে যাচ্ছে। দুনিয়া এসেছেন, দুনিয়া কিন্তু আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আখিরাতটা এগিয়ে আসছে। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই হচ্ছে না? ওই যে ছোট্ট বালকটা আস্তে আস্তে বড় হচ্ছে, তার সময়টা শুরু হচ্ছে না শেষ হচ্ছে? একটা মানুষ দুনিয়া আসার পরে কি হয়? দুনিয়া তার জীবনটা শেষ হয় না শুরু হয়? শুরু হয় না। যেদিন থেকে দুনিয়ার আলো বাতাস পেয়েছে সেদিন তার ওই যে হিসাব, আল্লাহ কাউন্টিং টাইম হিসাব যে দিয়ে দিয়েছেন রেজিস্টার খাতায়, আপনি মাইনাস হচ্ছেন। দুনিয়া আপনাকে পিছপা দিয়ে চলে যাচ্ছে, আগমন করছে কিয়ামত, আপনার মৃত্যু আপনার সামনে এগিয়ে আসছে। অতএব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিয়ে বলছেন, তোমরা দুনিয়ার সন্তান হয়েও না, তোমরা পরকালের সন্তান হও। বাক্যটার অর্থ হলো দুনিয়া প্রেমী হও না, পরকালমুখী হও। সফলতার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কারণ আল ইয়াউম আমাল, আজকের দিন যে খুতবা দিচ্ছে, আজকে আমল করার দিন, আজকে সংশোধন করার দিন। ওয়াগাদান, আর আগামী দিন কি? হিসাবের দিন। আজকা কাজ, আগামীকাল হিসাব। কিন্তু আগামী দিন মৃত্যুর পরে লাইসাল আমাল, আমল করার সুযোগ থাকবে না। হবে কি? আজকে হিসাব নিকাশ হবে। কি করেছি না, পুরো বায়োগ্রাফি আপনার তুলে ধরা হবে। বাঁচতে পারবো? আপনার কি বিশ্বাস হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতিটা মুহূর্তের হিসাব কাউন্টিং করছেন? কিরামান কাতিবিন, কথাগুলো শুনেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পর্যবেক্ষণ করছেন। প্রিয় ভাইরা, হাসান বসরি রাহিমাহুল্লাহ কি বলছেন? তিনি বলছেন, আল মুমিন কাওয়াম আলা নাফসিহি, একজন মুমিন প্রশাসক, তার নিজের আত্মার উপর নিয়ন্ত্রণকারী। আমার আত্মার আপনি সংশোধন করবেন না আমি করব? এই আত্মার এই মালিকানাকে চলমান অবস্থায় আমি, আর পুরো আত্মার নিয়ন্ত্রণকারীকে আল্লাহ। অতএব আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আজকের খুতবা শুনে আমি ভালো মানুষ হতে চাই, আমার এই দেহটাকে আমি মেরামত করতে চাই, সংশোধন করতে চাই। আল্লাহ তুমি কবুল করুন, আমিন। আল্লাহু আকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বলছেন,
মালাকুল মাউত প্রত্যেক মানুষের জন্য আল্লাহ ফিক্সড করে দেন তার সময়কাল। মালাকুল মাউত, আমি যে কবে মরব, আমার সাথে মালাকুল মাউত নিয়োজিত অল টাইম। আমাকে শেষ করে আবার আপনার কাছে চলে যাবে, আপনার টাইম যখন আপনার চলে যাবে। এই তো মালাকুল মাউত যেহেতু প্রস্তুত, অতএব মালাকুল মাউতের কথা মনে করে মৃত্যুর ভালোবাসা সব কিছু ছেড়ে চলে যেতে হবে। অতএব মৃত্যু আসার আগেই সংশোধন করে ফেলি। এই আত্মাটাকে সংশোধন করার জন্য, এই মনটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন, কত দায়িত্বহীনভাবে তিনি এই দেহের এই অংশটাকে শুদ্ধ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ সাতবার কসম করে বলেছেন। বক্তব্যের মূল আলোচনা এখান থেকে শুরু, কিন্তু সময় শেষ। আল্লাহ পাক বলছেন কি, এই আত্মাটাকে সংশোধন করার জন্য 7টা কসম করেছেন, শপথ করে বলেছেন। আপনার কি তবু ভয় হয় না? শপথ করে কথা বললে কি হয়, যখন আদালতে করতে যান শপথ করে বলতেছি যে, বলেন না, কথাটাকে সুদৃঢ় করার জন্য শপথ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে ভালোবাসে, আল্লাহর সৃষ্টির প্রিয় বান্দা মানুষকে ভালোবাসেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দার শয়তানের পাল্লা করে খারাপ হতে পারে, মনটা বিগড়ে যেতে পারে, পাপাচারে চলে যেতে পারে, অন্যায় কাজ করতে পারে। আবার এই বান্দাকে সুযোগ দেই তাদের আত্মাকে যেন সংশোধন করে নাই। আল্লাহ পাক বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। কার কসম? সূর্যটা কি ছোট? ব্যাখ্যা যাচ্ছে, শুধু অনুবাদ করে যায়। সূর্যের কসম এবং তার আলোর কসম। ওয়াল কমরি ইযা তালাহা, চন্দ্রের কসম। যখন চন্দ্র সূর্যের পরে আগমন করে, সূর্য শেষ, রাতে চন্দ্র আর উঠবে না, এই চন্দ্রের কসম। ওয়ান নাহার, এই দিনের কসম এবং তার এই আলো, ঝকঝকে আলো নিয়ে আমরা দিন অবস্থান হচ্ছে, আলোর কসম। যখন দিন তার আলোকিত করে দেয়, এই দিনের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম। যখন রাতটা কি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, সন্ধ্যা হলে কি অন্ধকার হয়ে যায়। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম। আবার খাস করে বলছেন আসমানের কসম। আগে তো বলে সূর্যের কসম, চাঁদের কসম, দিনের কসম, রাতের কসম, যেন আসমানের কসম। এবার কার? যিনি এই আসমানটাকে তৈরি করতে, তারও কসম। বলছে জমিনের কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, যিনি জমিনটাকে বিস্তৃত করেছেন, জমিনটা যে পাহাড়ের মতো উঁচু করতেন। এখানে আলিপুর থাকতো, বাড়িঘর করতে পারতেন, সাগর যদি হতে থাকতে পারতাম। এই জমিনটা বিস্তৃত করেছেন আমার আপনার জীবন চলার জন্য, এই জমিনটার কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এই আত্মাটার কসম করে বলছি। আল্লাহ বলছেন যে আত্মারে তিনি কী করছেন, সুবিন্যস্ত করেছেন, সাজিয়েছেন, হাত পা সব দিয়ে। পরে কি মিডিলে এসে আলা ওয়াহিয়াল কালব, এই অন্তরটা আল্লাহ এখানে স্থাপন করেছেন, এই অন্তরের কসম। সুবহানাল্লাহ। এরপরে এই আত্মাটাকে আল্লাহ পাপাচারে কর্ম দিয়ে সাজিয়েছেন এবং ভালো কাজ দ্বারাও সাজিয়েছেন। এবার লাস্ট আয়াতটি বলছেন 9 এবং 10, কদ আফলাহা মান যাক্কাহা, আর যে এই আত্মাটাকে সংশোধন করতে পারলো, পরিশুদ্ধ করতে পারলো, সেই তো সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর যে আত্মাটাকে কলুষিত করলো, নিন্দনীয় করলো, পাপাচারে অন্ধকার করে দিল, সেই আত্মাটাই হলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তার মানে কি, আমি জাহান্নামে হয়ে গেলাম। তাহলে পূর্বের প্রথমে হাদিসটা বলেছি কি, জান্নাতি মানুষ জাহান্নামে চলে যেতে পারে। এগুলোর উদাহরণ বাস্তবিক অনেক আছে। একটা মানুষ ঘর সংসার করছে, ভালো বউ বাচ্চা আছে, সন্তান আছে, ছেলে মেয়ে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হয়ে গেল। সেই লোকটা হঠাৎ করে বেআক্কেল দুনিয়ার সাগরে ভেসে গিয়ে পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে সে আবার নতুন ঘর সংসার শুরু করলো, সন্তান বউ বাচ্চা সবকে ছেড়ে দিল। বিয়ে শাদী করো ঠিক আছে, কিন্তু এই পরিবারটা তুমি কী করলে? তার চলাফেরা, নামাজি, হাজিগিরি সব ভুলিসাৎ করে দিয়ে আবার নতুন জীবন শুরু করছে। নাউজুবিল্লাহ। আমার চিনা জানা অনেককে দেখতে পাবো, আপনারাও পাবেন। অতএব ভাইরা, খুতবার মূল মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি, আত্মাটা কী করি? সংশোধন করি। ভুল করেছি আর ভুল করব না। এবার ভুল থেকে উত্তরণ করব, কীভাবে সাজাবো, এই মেরামতের সিস্টেমটা জেনে নিন। সিস্টেম
পদ্ধতি উপায়গুলো জেনে নিই, শুধু পয়েন্ট করে বলে শেষ করবো, আলোচনা ব্যাখ্যায় যাব না। নাম্বার 1, আত-তাওহীদ আসলুন মা তুযাক্কু বিহিন নুফুস। আত্মাটাকে সংশোধন করার সবচেয়ে মৌলিক প্রধান মূলনীতি হলো কি? আত্মার মধ্যে তাওহীদি চেতনা জাগ্রত করতে হবে। তাওহীদি চেতনা মানে কি? আল্লাহমুখী করতে হবে। ভাই আপনি গাঁজা খেতেন, ভাই আপনি হিরোইন খেতেন, ভাই আপনি খারাপ কাজে খারাপ পথে চলতেন, তার মানে নামাজ পড়তেন না, আল্লাহকে স্মরণ করতেন না, আল্লাহ যে এক আছে এটা বিশ্বাসই আসতো না। আজকে শুনে আপনি বলেন যে আমার এক আল্লাহ আছেন, এক আল্লাহ ফোঁটা পানি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিলাম, আমি আর তোদের সাথে যাব না, আমি পাপাচার করব না। এটি হলো তাওহীদ। কথা, কাজে, কর্মে, ইবাদতে, আমলে সব ক্ষেত্রে এক আল্লাহকে মাবুদ হিসেবে মেনে না, তাওহীদকে স্বীকার করে নিতে যদি পারি, আমার দেহের ইঞ্জিনটা পরিশোধন করার 1 নম্বর ট্যাবলেট আমি স্থাপন করলাম। 1 নম্বর ট্যাবলেট কি? 1 নম্বর ওষুধ কি? অন্তরকে তাওহীদে আলোকিত করতে হবে। এই তাওহীদ আলোকিত করার জন্যই দুনিয়াতে আপনি চোখ মুখ দেখতে পেয়েছেন। দলিল আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন ইনসান, আরে তোদেরকে পাঠানো হয়েছে আল্লাহ তাওহীদকে ঘোষণা করার জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন সকলেই এই মেসেজটাই দিতেন, যেটি আজকে আমরা খুতবায় দিচ্ছি। তোমরা সকল তাগুতকে ছেড়ে দাও এবং আল্লাহর এক ইবাদত করো। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম মানুষকে যদি ভালো মানুষ বানাতে চান, একজন পাপাচার গুনাহগারকে প্রথম দাওয়াত দিবেন কিসের? তাওহীদের। এ ভাই বলেন তো, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? আপনার সৃষ্টিকর্তা কে আপনি কি জানেন? আপনি কি মনে করেন আল্লাহ আপনার সৃষ্টিকর্তা? এভাবে তাকে আগে মেসেজটা দেন। যদি সে অ্যাগ্রি করে যারা সত্যি ভাই যাই করি আমাদের আল্লাহ কি এক আল্লাহ, তাহলে বলেন তো আল্লাহকে অমান্য করা কি ঠিক হবে? সে আল্লাহ আপনাকে জীবন দেন, সে আল্লাহ আপনার মৃত্যু নিতে পারে না। অতএব তাকে তাওহীদের জ্ঞান দিন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পলিসি। 1 নম্বর পলিসি। 2 নম্বর কি করবেন? আদ-দুআউ মিফতাহু যাকাতিন নুফুস। 2 নম্বর হলো কি? আত্মপরিশুদ্ধি। 2 নম্বর পুরো পলিসি হলো দোয়া করতে হবে। দোয়া করতে হবে। আপনি যদি বসে থাকেন হবে, আপনি প্রথম মিটারটা বসে দিয়েছেন তাওহীদ দিয়ে, এবার মিটারকে অ্যাক্টিভ করার জন্য কী করবেন? দোয়া করতে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দোয়া। দোয়ার চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। অতএব দোয়া মানে নিজেকে আল্লাহর কাছে ফিরে গিয়ে প্রার্থনা করবেন, আল্লাহ আমাকে ভালো মানুষ বানিয়ে দাও, আল্লাহ আমাকে তৌফিক দান করো। আল্লাহ বলছে দোয়া করো, আমি দোয়ার জবাব দেব। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে চাও, আমি দিব, তোমাদেরকে সুযোগ করে দেব। অতএব সুযোগটা কাজে লাগাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে এভাবে, দোয়াটা আপনারা আমার সাথে আমিন বলেন। আত্মাটাকে সংশোধন করার জন্য যেই অ্যাক্টিভিটির দোয়া, সেটা দেখুন এভাবে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বলেন হে আল্লাহ, আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ তুমি আমার আত্মায় তাকওয়া দান করুন, আমিন। ওয়া যাক্কিহা, আল্লাহ আমার আত্মাটাকে তুমি পরিশুদ্ধ করে দিন, আমিন। আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ তুমি তো সবচেয়ে উত্তম পরিশোধনকারী। আনতা ওয়ালিদুহা ওয়া মাওলাহা, আল্লাহ তুমি তো এই আত্মার একমাত্র মালিক। যখন আপনি জানবেন আত্মার মালিক যেহেতু এক আল্লাহ, আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি মানুষটা ভালো হতে চাই, আল্লাহ তুমি আমাকে সুযোগ করে দিন, আমিন। আত্মাকে পরিশুদ্ধ রাখার জন্য এই দোয়া রাসূল সবসময় করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ আলা দীনিক। হে আত্মার নিয়ন্ত্রণকারী আল্লাহ, তুমি আমার এই হৃদয়টাকে দিনের উপরে, তোমার আনুগত্যের উপরে অবিচল রাখুন। কারণ এই আত্মার খুবই পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে বিগড়ে যায়। একটু টাকার লোভ দিলে কিন্তু দৌড় দিবেন, ভালো মানুষটা চেঞ্জ হয়ে যায়। কারণ পিচ্ছিল যে কন্ট্রোল করতে পারবেন। এই জন্য এই মিটারটাকে খুব শক্তভাবে আপনাকে খেয়াল রাখতে হবে, যেন তেন যেখানে সেখানে যেন আমি হুট করে যেন
তাদের লোভে আক্রান্ত না হই। সর্বোপরি আল্লাহকে চাইতে হবে, আল্লাহ তুমি আমাদের হেদায়েত দান করো, আমিন। আত্মাকে সংশোধন করার তৃতীয় পলিসি হলো কি? কোরআনুল কারিম পড়তে হবে। কোরআন পড়তে জানি না, আপনার কি কোরআন পড়ার ব্যবস্থা করতে পারেন না? টাকা লাগবে, সময় নাই। খুতবার পরে 5 মিনিট সময় দেবেন, আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। কোরআন পড়বেন, কোরআন হচ্ছে আপনাকে আত্মাটাকে ঠিক করে দেবে, হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হবে। 4 নম্বর পলিসি হলো উত্তম আদর্শ ও অনুসরণীয় ব্যক্তির অনুসরণ করতে হবে। আমাদের এলাকার অমুক মৌলানাটা ভালো মানুষ, অমুক মুরব্বী মৌলটা খুব ভালো মানুষ, ওর মতো হন, তার এই আদর্শটা গ্রহণ করতে হবে শুধুমাত্র স্রেফ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছেন যিনি, তার মতো। 5 নম্বর পলিসি হলো আত্মাকে যাবতীয় পাপাচার থেকে মুক্তি রাখতে হবে এবং আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে এমন কাজ দিয়ে আপনাকে দেহটাকে সাজাতে হবে। আমরা একটা বাড়িকে কী করি? লাইটিং দিয়ে ফুল ফল দিয়ে সাজাই না স্টেজকে। একটা প্রধানমন্ত্রী আসবে, একজন ভালো অফিসার আসবে, তাই স্টেজটা কী করি? ফুল দিয়ে ফল দিয়ে সাজিয়ে দিই। আপনি বাড়িটাকে, আপনার দেহটাকে ভালো কাজ দিয়ে সাজাতে থাকেন। কোরআন পড়তে শুরু করেন, নামাজ পড়তে শুরু করেন, জিকির আজকাল করতে লাগেন, খারাপ কাজগুলো ছেড়ে দেন, যাবতীয় খারাপ ছেড়ে দেন, ভালো তারা করতে ধরেন, ভালোটা ধরতে থাকেন, আর খারাপটা কী করেন? রিমুভ করে দেন। এই হলো 5ম পলিসি। 6 নম্বর পলিসি হলো যে সমস্ত খারাপ কাজগুলোকে আপনাকে আক্রান্ত করবে, যে পথগুলো, সে পথ বন্ধ করে ব্লক করে দেন। মানে বিকাল পাড়ে যখন নদীর ধারে যাই, আমাকে খারাপ করতো, আমি নদীর ধারে যাব না। বলেন না, আমি নদীর ধারে যাব না, আমি পুকুরের ধারে যাব না, অন্ধকারে চিকন রাস্তা পার হব না, আমি 2 জন বন্ধুর সাথে আড়ালে খারাপ কাজ জড়িত হব না। এই রাস্তাগুলো বন্ধ করতে হবে, এই রাস্তাগুলো বন্ধ করতে হবে। আর যেগুলো ভালো কাজের রাস্তা, সেগুলো খুলবো। আমি মসজিদে যেতাম না, আমি যাব। আমি মাদ্রাসায় যেতাম না, মাদ্রাসায় যাব। আমি অজনসে শুনতাম না, আমি শুনবো। টিভিতে আমি খারাপ সিনেমা দেখতাম না, দেন বক্তব্য শুনবো। ভালোগুলো খুলতে হবে, এগুলো পলিসি। 6 নম্বর। 7 নম্বর, মৃত্যুকে স্মরণ করতে হবে। কিয়ামতের মাঠে দাঁড়িয়ে গেলে আল্লাহর সামনে জবাব দিতে পারবো, এই ভয় ভীতি সৃষ্টি করতে হবে। একজন মানুষ জামার বোতামটা খুলে আবার লাগাবে, এই সময়টুকু পাবে না। কত মানুষ বাড়ি থেকে বের হলো, বাড়িতে ফিরবে বলে পরে গেল জামা, পরে আসলো, বাড়িতে ফিরলো কাফনের কাপড় পরে। এরকম ইতিহাস নাই? এই ভয় কি হয় না? আমি এই আলিপুর থেকে আমার বাড়িতে ফিরে যেতে পারবো, গ্যারান্টি আছে? আমার মৃত্যু হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মৃত্যুর স্মরণ বেশি বেশি দান করুন, নিজেকে হেফাজত করুন, আমিন। 8 নম্বর মূলনীতি হলো ভালো সাথী নির্বাচন করবেন। 9 নম্বর হলো অহংকার বর্জন করবেন। 10 নম্বর, নিজের আত্মাটাকে চিনার চেষ্টা করবেন। আত্মা 3 প্রকার: মুতমাইন্না আত্মা, প্রশান্তিময় আত্মা, তিরস্কার করবে এমন আত্মা লাওয়ামা, এবং নাফসে আম্মারা, খারাপ কাজে উদ্বুদ্ধ করবে, এই আম্মারা থেকে বাঁচবেন, লাওয়ামা থেকে বাঁচবেন, মুতমাইন্না হৃদয় করবেন। 3 প্রকারের কলব রয়েছে। সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মাটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান, আমিন। আল্লাহ এই আলোচনাগুলো বুঝে নিজেকে সংশোধন করার তৌফিক দান, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন আযীম।